মসজিদে প্রবেশ করার আদব আছে। মসজিদে প্রবেশ করার সময় অন্য মুসল্লিকে কষ্ট দিয়ে ঢুকবেন না। অন্য মুসল্লির গায়ের উপর দিয়ে হেঁটে হেঁটে কাঁধের উপর দিয়ে আসবেন না। যদি আপনার জায়গা যদি পেয়ে যান তাহলে বসে যাবেন যেখানে জায়গা পেয়েছেন। যদি মসজিদ যদি আগে আসতেই হয়, সামনে বসতেই হয়, আপনি আগে আসেন। আপনি আগে আসবেন। সাহাবায়ে কেরামরা এই জুমায় যাওয়ার জন্য প্রতিযোগিতা লাগাতো। হাদিস শরীফের মধ্যে বর্ণনা আছে যে যেই ব্যক্তি বলে যে যার বাড়ি মসজিদ থেকে যত দূরে, যার বাড়ি মসজিদ থেকে যত দূরে সে তত বেশি সওয়াবের ভাগীদার হয়। সুবহানাল্লাহ পড়েন। তার প্রতিটা কদম মসজিদের উদ্দেশ্যে, প্রতিটা কদম তার জন্য এক একটা মর্যাদা মর্তবা আল্লাহ তাআলা বুলন্দ করে দেন। সুবহানাল্লাহ পড়েন। মসজিদে যারা আসে দূর থেকে কষ্ট করে যারা আসে, মনে করবেন না আপনার লস হচ্ছে বলে আমি তো অনেক দূর থেকে আসি। যত দূর থেকে আসবেন, হাদিসে পাক দেয় মুত্তাফাকুন আলাইহি হাদিস, বুখারীতে আছে, মুসলিম শরীফেও আছে, বলে যত দূর থেকে আসবেন তত সওয়াব বেশি। তত কি সওয়াব বেশি। যত তাড়াতাড়ি আসবেন, মসজিদে যার আগে যে আসতে পারে, যত বেশি সময় নামাজের জন্য ইন্তজার করবেন, নামাজের জন্য যত বেশি সময় আপনি ইন্তজার করবেন, তত বেশি আপনার আমলনামার মধ্যে সওয়াব লিপিবদ্ধ হবে। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য এই আদবগুলো রক্ষা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এই বিষয়ে বিস্তারিত বিশদ আলোচনা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে হবে। রব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুক। আমিন।